হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমের সিজনে আমের আচার হবে না তা তো কখনো হয় না। সেজন্য আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে এখানে আমি ২ কেজি পরিমাণে আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আমি কেটে রোদ্রে শুকিয়ে নিয়েছি একদিন এবং এখানে আমি বাকি মসলাগুলো সব রেডি করে নিয়েছি। পাঁচফোড়নগুলোকে একটু ভেজে আমি পাটায় গুঁড়ো করে নিয়েছি। এখানে গোটা রসুন নিয়েছি ১ টা এবং শুকনো মরিচ নিয়ে নিয়েছি ৪-৫ টা, এলাচ, দারচিনি, তেজপাতা এবং গোটা পাঁচফোড়ন নিয়ে নিয়েছি ১ চামচ পরিমাণে। এখন সবগুলোকে আমি তেলে ভেজে নিচ্ছি। তেলটা আমি আগেই চুলায় গরম হতে দিয়ে দিয়েছি। তেলে মসলাগুলো ভালোভাবে ভাজা হয়ে আসলে এই পর্যায়ে আমি এখানে আমগুলো দিয়ে দিব। আমগুলোকে অবশ্যই আপনারা রোদ্রে শুকাতে দিবেন, তাহলে আমের যে পানিটা সেই পানিটা রোদে অনেকটা শুকিয়ে যায় এবং আচারটাও খুব সুন্দর হয়। আমি রোদ্রে শুকানোর সময় আমের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এতে করে আপনার আচারের কালারটা অনেক সুন্দর আসবে। এখন দেখেন আমার মসলাগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে বাটা রসুন দিয়ে দিব ১ চামচ পরিমাণে। এখন রসুনটাকে আমি তেলে ভালোভাবে পানিটা সরিয়ে ভেজে নিচ্ছি দেখেন। তেলে যখন এভাবে আপনি ভাজবেন তখন রসুন বাটায় যে পানিটা থাকে ওই পানিটা কিন্তু শুকিয়ে যায়। এখন এখানে আমি ১ টুকরো আদা বাটা দিয়ে দিলাম। ১ চামচ পরিমাণেই দিবেন। আমার এখানে ১ চামচ পরিমাণ আদা বাটা ছিল। সেটাই আমি দিয়ে দিয়েছি। স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। ১ চামচ পরিমাণেই লবণ দিলাম। যেহেতু আমার এখানে ২ কেজি পরিমাণে আম। এই টক ঝাল আমের আচারটা আসলে আপনি ভাতের সাথেও খেতে পারেন, মাংসের সাথেও খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়। এ পর্যায়ে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে-চেড়ে একটু ভেজে নিচ্ছি। এভাবে অনবরত নাড়তে থাকবেন, না হলে মসলাগুলো নিচে দিয়ে লেগে যাবে। এখন দেখেন আমি ৫ মিনিটের মতো ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে শুকনো লঙ্কা, বাটা লঙ্কাটা দিয়ে দিলাম। আপনি চাইলে গুঁড়ো মরিচ দিয়েও করতে পারেন। আমি এখানে বাটা মরিচটাই দিয়েছি। ১ চামচ পরিমাণে আমি বাটা মরিচ দিলাম। এখন আরো ৫ মিনিট আমি নাড়তে থাকবো। যেহেতু আমগুলা কাঁচা, আমগুলার একটু ভাজা হয়ে আসলে পানিগুলা আরেকটু শুকাবে। এখন দেখেন আমার এগুলা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি চিনিগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু চিনির থেকে অনেক পরিমাণে পানি বের হয়, চিনিগুলো গলে গেলে অনেকটা পানি আঠালো হয়ে আসে। সেজন্য আমি সবার শেষে চিনিটা দিয়ে দিলাম। এখন আস্তে আপনি অনবরত নাড়তে থাকবেন। এভাবে ৫ মিনিট নাড়ার পরে কিন্তু জুসি একটা কালার চলে আসবে। চিনিগুলো একবারই গলে যাবে। আপনারা কিভাবে অল্প তেলে এবং অল্প মসলায় কিভাবে আচারটা তৈরি করতে পারেন, এখানে আপনাদের আমি সেই রেসিপিটিই দেখিয়ে দিলাম। যারা তেলের জন্য আচারটা খেতে পারে না, অনেক সময় তেলের সমস্যা করে, তারা এভাবে অল্প তেলেই এভাবে আচারটা করতে পারেন। দেখেন আমার চিনিগুলো গলে গেছে এবং আচারগুলো দেখতে অনেক জুসি হয়েছে এবং একবারে আঠালো হয়ে এসেছে। এখন কিন্তু আমার আচারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমি এখানে পাঁচফোড়ন গুঁড়োগুলো দিয়ে দিব এবং আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচটা একটু ভেঙে নিয়েছি। তাহলে একটু ঝাল লাগবে। এখন আমি মরিচটা দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই স্বাদ মতোই ঝাল দিবেন। আমি একটু ঝালটা মিডিয়ামে দিয়েছি, বেশিও না আবার কমও না। এখন এখানে আমি পাঁচফোড়নের গুঁড়ো করে রেখেছি। ওই গুঁড়োটাই এখানে একবারে ছিটিয়ে দিব। আপনারা বাসায় একবার হলেও এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই আচারটি কিন্তু একবারে মুখে লেগে থাকার মতো স্বাদ। এখন এই মসলা গুঁড়োগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে-চেড়ে আচারটা নামিয়ে নিবেন। এখন আমার তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি আমের আচার।